বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত নীরব সঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা। সেই ফাতেমা বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে ছিলেন। ফাতেমা বেগম শুধু একজন গৃহকর্মী ছিলেন না, দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার নীরব সঙ্গী হিসাবে থাকেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্ব, হাসপাতালে নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফরে খালেদার প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। 2009 সাল থেকে খালেদা জিয়ার গৃহকর্মী হিসাবে কাজ করছেন ফাতেমা। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীকে হারিয়ে 2 সন্তানের এই জননী ঢাকায় এসেছিলেন কাজের খোঁজে। ঠাঁই হয়েছিল বিএনপি চেয়ারপারসন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বাসায়। সেই থেকে শুরু করে এবছরের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত গত 16 বছর ধরে তিনি ছিলেন খালেদার ছায়াসঙ্গী। ফাতেমা বেগম ভোলার সদর উপজেলার শাহ মাদার গ্রামে জন্মগ্রহণ করেন। 2008 সালে স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে ঢাকায় আসেন এবং 2009 সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসাবে যোগ দেন। প্রায় 1.5 দশক ধরে তিনি খালেদার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের নীরব সাক্ষী হয়েছেন, যার মধ্যে রয়েছে কারাগার, গৃহবন্দিত্ব, হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফর। ফাতেমা খালেদার দৈনন্দিন জীবনের যত্নে ছিলেন নিবেদিত। ওষুধ খাওয়ানো, শারীরিক সহায়তা, যে কোনো মুহূর্তে পাশে থাকা সবকিছুই তার কাছে শুধুমাত্র দায়িত্ব নয়, বরং মানবিক সম্পর্কের প্রকাশ। 2018 সালে খালেদা জিয়ার কারাগার জীবনের সময়ও আদালতের অনুমতিতে তিনি স্বেচ্ছায় সঙ্গে ছিলেন। 2021 সালে করোনা আক্রান্ত হলে হাসপাতালের 53 দিনেও তিনি অবিচল ছিলেন। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা। রাজনীতির উত্তাপে অনেকেই পরিচিত হলেও ফাতেমা বেগম ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী। তার জীবন প্রমাণ করে যে সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব, মানবিকতা এবং অনুপ্রেরণার। দর্শক, ফাতেমাকে কি মূল্যায়ন করবে বিএনপি? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।